আদৌ কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন সেটাই তো ভেরিফিকেশন করার জন্যই তো এখানে তদন্ত কমিটিটার প্রয়োজন। সাকিব আল হাসান এয়ারপোর্টে চলে গিয়েছিলেন, সেখান থেকে তাকে ফিরিয়ে নাজমুল হাসান পাপনের সময় অনেক বিষয় নিয়ে আপনি তর্ক করতে পারেন। আমরা একটা কথা জানি যে যে অত্যাচার করে আর যে সহ্য করে দুজনে আসলে সমানভাবে দায়ী থাকে, অনেকটা এটা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বলে থাকি। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিসিবি নারী বিভাগের কর্মকর্তা সরফরাজ নওয়াজ বাবু, ম্যানেজার এস এম ফায়াজ, সুরাইয়া আক্তার ফিজিও এবং কোচ মাহমুদ ইমন, এই চারজনকে সাময়িকভাবে বরখাস্ত করার একটা প্রক্রিয়া চলছে এবং এই বিষয়ে সিইও সায় দিয়েছেন। আমরা একটা জাতীয় দৈনিক আজকে শুনতে পেলাম। কথা হলো যে সিইওর বিরুদ্ধে তো আসলে একটা অ্যালিগেশন আছে যে তাকে অভিযোগ দেওয়ার পরেও সে সেভাবে আসলে উদ্যোগটা নেয়নি সেটা সলভ করার ব্যাপার, জানা এটা বলেছেন। তাহলে সিইও আসলে এই বরখাস্ত বা সাময়িক অব্যাহতি দেওয়ার তালিকায় কেন নেই? আপনি দেখেন, মানে নাজমুল হাসান পাপনের সময় অনেক বিষয় নিয়ে আপনি তর্ক করতে পারেন এবং ওই সময়ে অনেক কিছু মনোমতো হয়েছে, মন মতো হয়নি, কেন হয়নি এগুলো নিয়ে ডিবেট হয়েছে। কিন্তু নাজমুল হাসান পাপনের বোর্ড যখন ছিলেন 10 বছর বা তার কিছু বেশি সময় তারা যখন রাজত্ব করেছেন, তারা যখন বোর্ড চালিয়েছেন, সেই সময়টিতে কিন্তু তারাই একটা জায়গায় খুব স্ট্রিক্ট ছিলেন, সেটা হচ্ছে শাস্তির ক্ষেত্রে। মোহাম্মদ আশরাফুলকে কী শাস্তি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন। সাকিব আল হাসান এয়ারপোর্টে চলে গিয়েছিলেন, সেখান থেকে তাকে ফিরিয়ে এনে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সো আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে মানে বাংলাদেশের দুই সুপারস্টার আশরাফুল এবং সাকিব আল হাসানের ক্ষেত্রে যারা জিরো টলারেন্স নীতিতে ছিলেন, তারা এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুতে তারা কিছু করবেন না। আই ডোন্ট বিলিভ দ্যাট। কারণ তারা ওই যেই জায়গাটা তারা ভালো কাজ করেছেন সেটা তো মাথায় রাখতে হবে। এটা কিন্তু নাজমুল হাসান পাপন বোর্ডের সময়কারই ঘটনা। সো বিষয়টা যদি আসলে সিইও পর্যন্ত গিয়ে থাকে, আই এম ভেরি সারপ্রাইজ যে এটা কেন বোর্ড মিটিংয়ে এই বিষয়টি উঠলো না। বোর্ড মিটিংয়ে এটা উঠলে অবশ্যই ওখানে যারা ছিলেন তারাই তো সাকিব আশরাফুলের কাছে সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা এত বড় একটা এলিগেশনসে তখন তারা কোনো সিদ্ধান্ত নিতেন না, তদন্ত করতেন না। সো এটা খুবই সাসপিশাস যে যেই অভিযোগটা জাহানারা করেছেন যে তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠির কোনো উত্তর তিনি পাননি। এবং এটা তো এমন কোনো জায়গা না যে তিনি অস্ট্রেলিয়া থেকে চিঠি পাঠিয়েছেন, ওই চিঠি এসে পৌঁছায়নি। চিঠি তো তিনি ক্রিকেট বোর্ডে থেকেই দিয়েছেন এবং সেই চিঠি তো উনি চাইলে একদম মানে ডোর টু ডোর দিতে পারেন, সিইওর দরজা পর্যন্ত চিঠি চলে যেতে পারে। সেই চিঠি সিইওর না পাওয়াটা আমার কাছে খুবই সাসপিশাস। তাহলে এটাও এখন বের করতে হবে যে আদৌ জানারা চিঠি দিয়েছেন কিনা, এটাও তো একটা বিষয়। মানে এই ধরনের ক্ষেত্রে হয় কি, নারীর পক্ষ থেকে যখন এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যু বলা হয়, তখন আপনি যেটা বলছিলেন যে তখন ওই ইমোশনের কারণে অনেক সময় বিষয়টা ওইদিকে চলে যাচ্ছে। উনি মনে হয় সত্যিই বলছেন, আদৌ কে সত্যি বলছেন কে মিথ্যে বলছেন সেটাই তো ভেরিফিকেশন করার জন্যই তো এখানে তদন্ত কমিটিটার প্রয়োজন। আর যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, কোচ বা কোচিং স্টাফ বা ফিজিও, তারা আসলে শাস্তির আওতায় থাকতে পারেন বা সাময়িকভাবে বরখাস্ত হতে যাচ্ছেন। ঠিক একইভাবে যাদের আন্ডারে এই সবগুলো হয়েছে, গত আমরা যদি বলি বিসিবি বোর্ডে যারা ছিলেন, তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না, বা তাদের বিরুদ্ধে আসলে এই ধরনের অ্যাকশনগুলোতে যাওয়া বিসিবির জন্য কতটা দরকার, যে পরিচালকদের আসলে বা সাবেক পরিচালকদেরও নিষিদ্ধ করা ক্রিকেট থেকে, বা তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাসপেন্ড করে রাখা, এগুলো তো আসলে বাংলাদেশ ক্রিকেটে একটা দৃষ্টান্ত হতে পারে পরবর্তীতে যারা দায়িত্বগুলো নেবেন বা নারী দলের দায়িত্ব আসলে সামলাবেন। আমি স্ট্রংলি বিলিভ করি যে যেই কমিটি এখন যারা রয়েছেন তারা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে, আমি ইনফ্যাক্ট গত 2 দিনে শুনছি যে আমিনুল ইসলাম বুলবুল অনেক ভালো কাজ করার চেষ্টা করছেন। আপনি জানেন আজকেই তো একটা ক্রিকেট কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে 2 দিন ধরে মানে ক্রিকেট কনফারেন্স চলবে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তো এই ধরনের কনফারেন্স হয়নি। তো ভালো উদ্যোগকে আসলে আমি প্রশংসা করতে রাজি আছি এবং আমি বিশ্বাস করি যে ওনারা 15 দিনের মধ্যেই একটা সঠিক সিদ্ধান্তে আসবেন। আমিনুল ইসলাম বুলবুল অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি এবং ক্রিকেটের সাথে সবচেয়ে বড় কথা আইসিসি এসিসিতে কাজ করার ফলে ওনার মানে সংগঠক হিসেবে গ্রোথটা অনেক ভালো হবে। উনি এই ধরনের একটা ইস্যুকে খুব সহজে ছেড়ে দেবেন বলে আমি মনে করি না এবং ছেড়ে দেওয়া উচিতও না।